এখনো পর্যন্ত বৃষ্টি কমেনি। সেই সাথে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা সেই আশ্রয় কেন্দ্রে আছি, যদিও বা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষ আসেনি, আমরা মানুষের এখনো পর্যন্ত দেখা পাইনি। তবে কক্সবাজার পৌরসভা থেকে বলা হয়েছে যারা আশ্রয় কেন্দ্রে নিরাপদ জায়গায় চলে আসবে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয়ের জন্য আসবে তাদেরকে কক্সবাজার পৌরসভা থেকে খাবারের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আমরা কথা বলেছি, কক্সবাজার পৌরসভার বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলেছি, মেয়রের সাথে কথা বলেছি, মাহবুর রহমান চৌধুরীর সাথে। তিনিও জানিয়েছেন খাবার তৈরি করা হচ্ছে, অর্থাৎ যারা আশ্রয় কেন্দ্রে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হবে। একটু আগে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র সেগুলো খুলে দেওয়া হয়েছে, কারণ এখন পর্যন্ত বৃষ্টি কমেনি, মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী আছে। আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কক্সবাজারে যেসব এলাকায় মানুষ পানিবন্দী আছে তাদের পরিস্থিতি দেখাচ্ছিলাম আমরা। এরই ফাঁকে আমাদের কাছে খবর এসেছিল কক্সবাজারে পাহাড় ধসে 3 জন মারা গেছে। 7 নম্বর ওয়ার্ডের শিকদার পাড়ার একজন শিশু মারা গেছে। 6 নম্বর ওয়ার্ডের দক্ষিণ রোমালিয়া ছড়ায় একজন মহিলা মারা গেছে। ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মোহরিপাড়ায় সেখানেও একজন মারা গেছে। অর্থাৎ এখন পর্যন্ত 3 জন মারা গেছে। আমরা আরেকটি তথ্য পেয়েছি এখন, সেটি হচ্ছে যে এখন তথ্য পেয়েছি সেটি হচ্ছে সৈকত পাড়ায় পাহাড় ধস হয়েছে, আর সেখানে ফায়ার সার্ভিস গিয়েছে, আর তারাও কাজ করছে। আমরা সেটি খবর পেয়েছি। আমাদের সাথে কথা হয়েছিল আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের যিনি আছেন আব্দুল হান্নান সহকারী আবহাওয়াবিদ, তিনি আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সন্ধ্যা 6টা মোট বৃষ্টিপাতের পরিমাণ 334 মিলিমিটার, এবং আজ দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 128 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আজও কাল দুদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছেন কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আমরা পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের অনেক কর্মকর্তাকেও দেখছি, তারা অপেক্ষা করছে যারা আশ্রয় কেন্দ্রে আসবে তাদেরকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য আমরা আছি। আমরা আপনাদের সাথেও কথা বলবো। আপনি একটু এখানে কাউন্সিলর আছেন, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির আছেন, তার কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব কতজনের জন্য খাবার তৈরি করা হচ্ছে এবং কতজনের জন্য খাবার তৈরি করা হচ্ছে আমরা সেটি জানবো। আমরা সকাল থেকে দেখেছিলাম কেকপাড়া ডুবে গেছে, পাহাড়তলি ডুবে গেছে, অর্থাৎ পর্যটন যে প্রধান যে পয়েন্ট সেটি হচ্ছে আমরা বলতে পারি কলাতলি সুগন্ধা, সেখানেও ডুবে গেছে, মানুষের ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ যারা পর্যটকরা কক্সবাজার এসছে তারা ঠিক সময়ে তারা হোটেলে যেতে পারছে না পানির কারণে, আমরা সেই পরিস্থিতিও আমরা দেখেছি। তবে কক্সবাজার পৌরসভা থেকে বলা হচ্ছে এখন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্রে যারা আসবে তাদেরকে খাবার দেয়া হবে। আমাদেরকে পৌরসভার যে মেয়র আছেন মাহবুর রহমান চৌধুরী, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন। যদি আমরা একটু কথা বলবো, এখানে যে পৌরসভার কাউন্সিলর দেখছি 9 নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, একটু আপনার কাছ থেকে জানতে চাই কি পরিমাণ খাবার তৈরি করা হচ্ছে, আমাদের একটু বিস্তারিত বলবেন। আমরা যে কক্সবাজার গত রাত থেকে যেই বৈরী আবহাওয়ার কারণে আমাদের এখানে প্রচুর ভারী বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল নেমে কক্সবাজার টাউনে এখন পানিতে সৈলাব। আমরা পানিবন্দী অনেক গৃহবন্দী রয়েছে মানুষজন, তাদেরকে আমরা রাত্রে খাবারের আয়োজন করেছি। কক্সবাজার পৌরসভা থেকে আমাদের 12,000 মানুষের খাবার তৈরিতে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এবং রেডি হচ্ছে। আমরা কক্সবাজার পৌরসভা বিভিন্ন যেই ধারাবাহিক আমরা বৈরী আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড় এবং কারণে আমরা যেই নিরাপদ স্থান হিসাবে বিভিন্ন সাইক্লোন সেন্টার, তারপরে স্কুল আমরা আমাদের সেন্টার হিসাবে খুলে দিয়ে থাকি, সেইগুলি আমরা বিভিন্ন আমাদের ওয়ার্ডের আমরা খুলেছি। আমাদের কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করতেছে। আমরা যারা জনপ্রতিনিধিরা আছি আমরা আমাদের এলাকার মানুষদেরকে মাইকিং করে দিয়েছি, তারা যাতে নিরাপদ স্থানে চলে আসে। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা তারা এলাকায় মাইকিং করে দিচ্ছে। পৌরসভার মেয়র মহোদয় মাইকিংটা ব্যবস্থা করে, প্রতিটি ওয়ার্ডে সেই মাইকিং গুলি করে এবং তদারকি করার জন্য আমরা কাউন্সিলররা সেখানে আমরা তদারকি করি। সেভাবে আমরা প্রতিটি ওয়ার্ডে আমার বিভিন্ন জন আমরা মাইকিং, মসজিদের মাইক আছে সেখানেও আমরা বলে দিয়ে থাকি, সমাজপতিদেরকে আমরা বলে দিই। ইতিমধ্যে আমরা সমাজপতিদের সাথে বসছি বিভিন্ন বিষয়ে, তা আমরা তাদেরকেও নির্দেশনা দিয়েছি যারা পাহাড়ের উঁচু
এবং ঢালুতে যারা বসবাস করে তারা যাতে নিরাপদ স্থানে চলে আসে, যাতে আমাদের কিছুদিন আগে আপনারা জানেন আমার ওয়ার্ডে 2 জন দম্পতি মৃত্যুবরণ করেছে, সেই কক্সবাজার পৌরসভা যে নির্দিষ্ট সেন্টার খোলা হয়েছে সেখানে চলে আসার জন্য। শুনেছি আপনার ওয়ার্ডও তো ডুবে গেছে আজকে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এটা হচ্ছে প্রাকৃতির বিষয়, এখানে আল্লাহর উপর আমরা কিছু করার নেই। বৃষ্টি, তারপরে আমরা জনগণ যতটুকু পারি ততটুকু আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এবং মানুষকে যাতে নিশ্চিত নিরাপত্তা দিতে পারি সে কাজে আমরা ব্যস্ত আছি এবং প্রতিটি সমাজদেরকে বলা হয়েছে তারা কাজ করবে। হয়তো বেশি বৃষ্টি হলে সেরকম প্রতিটি ওয়ার্ডে হয়, শুধু আমার ওয়ার্ড না, সেটা প্রতিটি ওয়ার্ডে হয়, তা আমরা নিষ্কাশনের জন্য সেই ব্যবস্থা আমরা করি। ধন্যবাদ। পৌরসভা যে মাইকিং করছে যদি সাধুবাদ জানায়, যদিও আপনাকে একটু বলে রাখি সৈকত পাড়াতে একটু আগেও পাহাড় ধসে এখন পর্যন্ত 5 জন মাটি চাপা আছে, আমরা জানতে পেরেছি একটু আগে, ফায়ার সার্ভিস সেখানে গিয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হেলালুদ্দিন কবির, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে তারা খাবার তৈরি করছে, অর্থাৎ যারা আশ্রয় কেন্দ্রে আসবে তাদেরকে এই খাবারগুলো দেয়া হবে এবং যে কক্সবাজার পৌরসভায় যে 12টি ওয়ার্ডের মেয়র, কক্সবাজার পৌরসভার মেয়র মাহুর রহমান চৌধুরী মাহবুব, তার নেতৃত্বে মাইকিং করা হচ্ছে যাতে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে, অর্থাৎ যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তারা যাতে সেখান থেকে সরে তারা এই যে ভারী বর্ষণে তারা যাতে এই আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করে। কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে এমনটাই মাইকিং করা হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসতে ইচ্ছুক তারা, অর্থাৎ যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা একটু আগেও দেখেছি কুতুবদিয়া পাড়াতে প্লাবিত হয়েছে, অর্থাৎ খুব ভয়াবহ ভাবে প্লাবিত হয়েছে। যেমন কক্সবাজারের যে নিম্নাঞ্চল এলাকা আছে সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে, অর্থাৎ সমুদ্রের তীরবর্তী যেসব জায়গা আছে সেগুলো প্লাবিত হয়েছে। তাদেরকে কক্সবাজার পৌরসভা থেকে মাইকিং করা হচ্ছে, এখনো মাইকিং চলমান আছে বলে আমাদেরকে পৌরসভার যে একজন জনপ্রতিনিধি তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছে। যারা চায় তারা কক্সবাজার যে আশ্রয় কেন্দ্র খুলেছে পৌর বিভাগের উচ্চ বিদ্যালয়, সেখানে আসলে পৌরসভার পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হবে। দর্শক, এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।